একটা সন্তানকে মা বাবা কত মেহনত করে দুনিয়াতে নিয়ে আসে। একজন মা 10 মাস 10 দিন পেটে ধারণ করা সন্তানকে যখন পৃথিবীর মধ্যে নিয়ে আসে, আর এই সন্তান যখন চলে যায় তখন মা বাবা বরদাস্ত করতে পারে না, মা বাবার কলিজাটা ছিঁড়ে যায়। মহান আল্লাহ রব্বুল আলামিন তখন সময়ে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তোমরা আমার বান্দা বান্দির কলিজাটা ছিঁড়ে নিয়ে আসছো। ও ফেরেশতা শুনো, আমার এই যে ছোট শিশুকে নিয়ে আসছো, ওর মা বাবার জন্য সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ নামক একটা বিল্ডিং বানাও, একটা বিল্ডিং বানায় রাখো। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন যাদের নাবালক সন্তান দুনিয়া থেকে নিয়ে এসেছি, তাদের কলিজার টুকরা আমি দুনিয়া থেকে নিয়ে এসেছি, তাদের পুরস্কার হিসাবে আমি আল্লাহ বাইতুল হামদ নামক বিল্ডিং তাদেরকে আমি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, যাদের সন্তান আছে, 4 ধরনের সন্তানের মা বাবা খুব ভাগ্যবান। যাদের 4 ধরনের সন্তান, যেই মা বাবার 4টা কোয়ালিটির সন্তান থাকবে, যারা এই অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে কবরে, এমন 4 সন্তান, 4 শ্রেণীর সন্তানের মা বাবা বড় ভাগ্যবান। শুধু ভাগ্যবান তাই নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রব্বুল আলামিন এই 4 ধরনের সন্তানের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। মুহতারাম হাজরিন, যাদের 4 প্রকারের 4 কোয়ালিটির 4 ধরনের 4 শ্রেণীর সন্তান আছে, আর এই সন্তানগুলো যাদের থাকবে, এমন সন্তানের মা বাবা যারা হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো যারা শহীদের মা বাবা হবেন, এই শহীদের মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন এত মর্যাদা দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় গিয়া দেখেন একজন মহিলা কান্না করতেছে। একজন মহিলা কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী যাইয়া বলেন, ও মহিলা, গো মা, আপনি কেন কান্না করতেছেন? আপনার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে দেখেছি, এবং আমি নবী নিজে নিজের হাত মুবারক দ্বারা আপনার সন্তানকে আমি দাফন করে রেখেছি। এই কথা যখন ওই মহিলা শুনল, মহিলা সাথে সাথে তার চোখের পানিগুলো মুছে ফেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার চোখের পানিগুলো আমি মুছে ফেলেছি, কারণ আমি শুনেছি আপনি বলেছেন যাদের সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদের মা বাবা জান্নাতে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমার সন্তান যেহেতু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি আশা রাখি কাল কিয়ামতের কঠিন ময়দানে শহীদের মা হিসাবে আমি ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাব। মুহতারাম হাজরিন, 1 নম্বর হলো যারা শহীদের মা বাবা হবে, তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। 2য় শ্রেণীর 2 নম্বর যে কোয়ালিটি, এই কোয়ালিটি হলো যাদের সন্তান হাফেজ আলেম। এমন সন্তানের মা বাবা যারা হবে, ওই মা বাবা বড় ভাগ্যবান। ওই মা বাবা বিনা হিসাবে জান্নাতে যাবে, কারণ একজন হাফেজের মা, আলেমের মা অনেক সম্মানী, অনেক সম্মানী। কারণ একজন হাফেজ কোরআন একবারে মার্কা মারা জাহান্নামী, 10 জন জাহান্নামীকে সুপারিশের মাধ্যমে জান্নাতে নিয়ে যেতে পারবে।
এর মধ্যে দুইজন হলো মা বাবা। মা বাবা যদি জাহান্নামী হয়, যেই জাহান্নাম যাদের উপর ওয়াজিব হয়ে গেছে, জাহান্নাম যাদের জন্য নির্ধারিত হয়ে গেছে, মার্কা মারা শিল মারা জাহান্নামী হয়ে গেছে, কিন্তু সন্তান হাফেজ আলেম হওয়ার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদের হাফেজে কোরআন এবং আলেমের মা বাবাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 নম্বর আরেক শ্রেণী হলো নাবালক অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। ছোট সন্তান, শিশু সন্তান, নাবালক সন্তান। কারণ প্রত্যেকটা মানুষের যখন বালেগ হয়, সাবালক হয়, তখন সময় তার আমল নামা শুরু হয়। যখন এই সন্তান যখন নাবালক অবস্থায় যখন মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। কেননা একটা সন্তানকে মা বাবা কত মেহনত করে দুনিয়াতে নিয়ে আসে। একজন মা 10 মাস 10 দিন পেটে ধারণ করা সন্তানকে যখন পৃথিবীর মধ্যে নিয়ে আসে, আর এই সন্তান যখন চলে যায় তখন মা বাবা বরদাস্ত করতে পারে না, মা বাবার কলিজাটা ছিঁড়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন সময়ে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, তোমরা আমার বান্দা বান্দির কলিজাটা ছিঁড়ে নিয়ে আসছো। ও ফেরেশতা শুনো, আমার এই যে ছোট শিশুকে নিয়ে আসছো, ওর মা বাবার জন্য সাম্মুহু বাইতুল হামদ, বাইতুল হামদ নামক একটা বিল্ডিং বানাও, একটা বিল্ডিং বানায় রাখো। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের নাবালক সন্তান দুনিয়া থেকে নিয়ে এসেছি, তাদের কলিজার টুকরা আমি দুনিয়া থেকে নিয়ে এসেছি, তাদের পুরস্কার হিসাবে আমি আল্লাহ বাইতুল হামদ নামক বিল্ডিং তাদেরকে আমি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। সেজন্য যাদের সন্তান ছোট সন্তান চলে গেছে, আপনাদের কোনো টেনশন করার কারণ নাই, চিন্তা করার কারণ নাই। আপনি এটা ভেবে নেন, আপনি এটা ভেবে নিয়ে নেন যে আমার জান্নাতের রাস্তা সহজ হয়ে গেছে। কোনো চিন্তা করবেন না, টেনশন করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন। সেজন্য ছোট নাবালক সন্তান যদি মারা যায়, তার মা বাবার জন্য বিনা হিসাবে জান্নাত তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য মুহতারাম হাজরিন, যাদের ছোট সন্তান, নাবালক সন্তান, একদিনের সন্তান, 1 মাসের সন্তান, অর্থাৎ সে বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে আল্লাহ নিয়ে গেছেন, মা বাবার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। সেজন্য আপনি বড় ভাগ্যবান। 4 শ্রেণীর সন্তানের মধ্যে এটা হলো 3য় নাম্বার শ্রেণীর সন্তানদের মা বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। 4 নম্বর যে সন্তান, 4 নম্বর যে ধরনের সন্তানের মা বাবাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে বিনা হিসাবে দিবেন। এটা হলো 4 নম্বর প্রতিবন্ধী সন্তান, পাগল বোবা এরকম প্রতিবন্ধী। কারণ একটা প্রতিবন্ধী সন্তানকে মা বাবা লালন পালন করে, ওই প্রতিবন্ধী সন্তানের দ্বারা মা বাবা অনেক কষ্ট পায়। অনেক কষ্ট পাওয়ার পরেও মা বাবা সন্তানকে পেরে দেয় না, মা বাবা ওই সন্তানকে মেরে ফেলে না। মা বাবা কষ্ট করে হলেও ওই প্রতিবন্ধী সন্তানকে, পাগল সন্তানকে পালে। এই মা বাবা ধৈর্য ধারণ করার কারণে সন্তানকে এতদিন লালন পালন করেছি। সন্তানকে লালন পালন করে যখন শেষ পর্যন্ত ওই সন্তান প্রতিবন্ধী অবস্থায়, বোবা অবস্থায় এই দুনিয়া থেকে যখন কবরে চলে যাবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মা বাবার এই ধৈর্য ধারণকে আল্লাহ কবুল করে ওই সন্তানের উসিলায় মহান আল্লাহ ওই মা বাবাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য মুহতারাম হাজিরিন, এই 4 ধরনের সন্তান
আপনি যদি হতে পারেন তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে ইজ্জত সম্মান বাড়াই দিবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাই দেবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার এখানের মধ্যে দুইটা জিনিস কঠিন। দুই ধরনের সন্তানের মা বাবা নিজে ইচ্ছা করলে হওয়া যাবে না, কিন্তু দুই ধরনের দুই শ্রেণীর দুইটা কোয়ালিটির সন্তানকে আপনি ইচ্ছা করলে এরকম কাজে লাগাইতে পারবেন। আপনার সন্তানকে যদি যুদ্ধের ময়দানে যুদ্ধের কোনো পরিস্থিতি যদি আসে, ইসলামের জন্য কোনো যুদ্ধ করতে হয়, আর যদি আপনার সন্তানকে আপনি যুদ্ধের ময়দানে ফেরাইয়া কাজে লাগাইতে পারেন, আর এই সন্তান যদি আপনার যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, তাহলে আপনার জন্য জান্নাত সহজ হয়ে যায়। দুই নাম্বার হলো আপনার সন্তানকে যদি হাফেজ কোরআন আলেম বানাইতে পারেন, এটা সহজ। আপনি যদি ইচ্ছা করেন, চেষ্টা করেন, সন্তানের পিছনে আপনি সময় দেন, সময় ব্যয় করেন, তাহলে আপনার সন্তানকে হাফেজ কোরআন বানাইতে পারবেন, আলেম বানাইতে পারবেন। আর যদি আপনার সন্তান হাফেজ হয়, আপনার সন্তান যদি আলেম হয়, কালকে আমাদের এই কঠিন ময়দানে আপনার জন্য বিনা হিসাবে জান্নাতের ওয়াদা রয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য মুহতারাম হাজিরিন, আমরা আমাদের যাদের সন্তান আছে, আমাদের সন্তানদেরকে হাফিজ কোরআন আলেম বানানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের সন্তানকে আদর্শ সন্তান হিসাবে কবুল করুন এবং আমাদের প্রত্যেককে হাফেজ আলেমের মা বাবা হিসাবে কবুল করুন। সকলে বলেন আমিন।